ধন্যবাদ জান্নাত তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। এবার পক্ষদল থেকে তৃতীয় বক্তা সর্বশেষ বক্তা তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। একটু ঠিক আছে। আমার নাম তনুশ্রী সরকার, আমি নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। মাননীয় মডারেটর, অভিজ্ঞ বিচারক মণ্ডলী, যারা দেখছেন ও শুনছেন, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আমার দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। মাননীয় মডারেটর, আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে অগণতান্ত্রিক পরিবার ব্যবস্থায় গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রধান অন্তরায়। সঙ্গত কারণে আমি এবং আমার দল এই বিষয়ের পক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা এই বিষয়কে সংজ্ঞায়িত করে গেছে এবং দ্বিতীয় বক্তা তথ্যপাত্র দিয়েছে। আমি এই বিষয়ের উপর ভিত্তি করে আমার দলকে আরো তথ্যপাত্র দিয়ে সমৃদ্ধিশালী করব। মাননীয় মডারেটর, অগণতান্ত্রিক পরিবার ব্যবস্থায় গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কেননা উদাহরণস্বরূপ হিসেবে দেখা যায় যে পরিবারে একটি সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি এলে সেই সিদ্ধান্তটি এককভাবে নেওয়া হয়ে থাকে, ফলে এভাবে কখনোই গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠবে না। কেবল গণতন্ত্র প্রতিষ্ঠা করলেই গণতান্ত্রিক রাষ্ট্র টিকে থাকবে না, একে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন সচেতন ও শিক্ষিত পরিবার। মাননীয় মডারেটর, আমরা যখন একটি পরিবারকে সচেতন ও শিক্ষিত করে তুলব, তখনই একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠবে। রাষ্ট্র পরিচালনায় পরিবারের সকলের অংশগ্রহণের সুযোগ থাকে না, কেননা সকলকে মত প্রকাশ ও স্বাধীনতা দেওয়া হয় না। যদি মত প্রকাশ এবং স্বাধীনভাবে চলার সুযোগ না দেওয়া হয়, তাহলে আমার প্রতিপক্ষের বন্ধুরা আপনারাই বলুন কিভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠবে। মাননীয় মডারেটর, লক্ষ্য করলে দেখা যায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় পরিচালনার ক্ষেত্রে পরিবারের সকলের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণের সুযোগ থাকে না, ফলে সর্বোত্তম শাসন নিশ্চিত হয় না। মাননীয় মডারেটর, অগণতান্ত্রিক অন্তর্নিহিত গুণাবলীর জন্যই বিশ্বজুড়ে গণতন্ত্রের জয়ধ্বনি শোনা যায় না। আমার প্রতিপক্ষের বন্ধুরা কি এখনো বলবে না যে অগণতান্ত্রিক পরিবার ব্যবস্থায় গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রধান অন্তরায়? গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করতে হলে সামগ্রিক যে বিষয়টি প্রয়োজন তা হলো পরিবারের মধ্যে শিক্ষার ব্যাপক বিস্তার। মাননীয় মডারেটর, পরিবারকে বলা হয় রাষ্ট্রীয় সূতিকাগার। মাননীয় মডারেটর, পরিবারভুক্ত সদস্যদের চরিত্র গঠন হয়ে থাকে পরিবার থেকেই। এই বাস্তব উদাহরণ দিকে লক্ষ্য করলে একটি পরিবারে যখন একটি কন্যা সন্তানের জন্ম হয়, তখন থেকেই শুরু হয় বৈষম্যের ধীরতা। পরিবারই শিশুর প্রাথমিক শিক্ষালয়। একটি পরিবারে যেহেতু ছেলে ও মেয়ে সন্তান উভয় থাকে, সেক্ষেত্রে এই বৈষম্য অপরিদৃশ্যমান হয়। ছেলে শিশুর ক্ষেত্রে যা শোভনীয়, মেয়ে শিশুর ক্ষেত্রে তা অশোভনীয়। শুধু তাই নয় মাননীয় মডারেটর, কন্যা শিশুর ক্ষেত্রে বিধিবিধানে এত প্রবল প্রকট দেখা যায় যে তা বহন করতে করতে মেয়েরা এক সময় ক্লান্ত হয়ে পড়ে। আমাদের সমাজে আজও এর নগ্ন চিত্র প্রতিটি ঘরে ঘরে বিদ্যমান। মাননীয় মডারেটর, কয়েকটি পরিবারে তৈরি হয় একটি গোত্র, আর কয়েকটি গোত্র মিলে তৈরি হয় একটি সমাজ, আর এই সমাজ থেকে সৃষ্টি রাষ্ট্রের। মাননীয় মডারেটর, আমাদের পরিবারে যখন এত বৈষম্য, তবে আমার মনে হয় সে কারণে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে পারছি না। মাননীয় মডারেটর, পরিবার থেকেই সৃষ্টি হয় গণতন্ত্রে, তবেই গঠিত হবে একটি রাষ্ট্র। পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, সকল স্থানে একজন আরেকজনের দ্বারা বৈষম্যের শিকার হচ্ছে। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধু বলেছেন যে গণতন্ত্র হচ্ছে সুযোগ সুবিধা, মত প্রকাশের অধিকার, সকলের সিদ্ধান্তের প্রাধান্য, অংশগ্রহণ ইত্যাদি বিষয়। কিন্তু মাননীয় মডারেটর, আমি আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কথা মেনে নিতে পারলাম না, কারণ যেখানে পরিবারই নেই মত প্রকাশের অধিকার, অংশগ্রহণের অধিকার, সেখানে আমার প্রতিপক্ষের বন্ধুরা কি করে বলেন যে রাষ্ট্র হবে গণতন্ত্র? প্রতিপক্ষের বন্ধুরা, যুক্তির ক্ষেত্রে যুক্তি হয়, প্রতিপক্ষের বন্ধুরা তর্কের ক্ষেত্রে তর্ক হয়, কিন্তু যুক্তি নয়। তাই আপনারা আমাদের সাথে বলুন, অগণতান্ত্রিক পরিবার ব্যবস্থায় গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রধান অন্তরায়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় পরিবারের সকলের ক্ষমতার উৎস। পরিবার যদি থাকে গণতন্ত্র, তবেই গঠিত হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র। মাননীয় মডারেটর, শিশুকে সুশিক্ষা করার পিছনে মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্যই নেপোলিয়ন বলেছেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দিব। একজন মাই নিশ্চিত করে তার সন্তান কিভাবে গড়ে উঠবে। মা যদি তার সন্তানকে রাষ্ট্রীয় নিয়ম শৃঙ্খলা, নাগরিকের অধিকার ও কর্তব্য, সৎ কাজে আদেশ, দেশপ্রেম ইত্যাদি কাজে শিক্ষা দেয়, সে সন্তান কখনো পথভ্রষ্ট হতে পারে না। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা একটি প্রশ্ন করেছেন যে নুন আনতে পান্তা ফুরায়, সে পরিবার কি করে বুঝবে গণতন্ত্র কি? আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তাকে দৃষ্টি আকর্ষণ করছি। আপনি বলতে চেয়েছেন যে পরিবারে যদি থাকে দারিদ্রতা বা অভাব, সে পরিবার বুঝবে না গণতন্ত্র কি। কিন্তু আপনার যুক্তি আমি মেনে নিতে পারলাম না, কারণ দারিদ্রতা বা আর্থিক অভাব কখনো পরিবারের গণতন্ত্রকে আটকে রাখতে পারে না, যদি থাকে পরিবারের সদস্যদের মানসিকতা ঠিক। মাননীয় মডারেটর, আমি পরিশেষে একটা কথাই বলবো, অগণতান্ত্রিক পরিবার ব্যবস্থায় গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রধান অন্তরায়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তনুশ্রী সরকার। সে অগণতান্ত্রিক পরিবারের কারণেই